কি কখনোই ধর্ষণের বিচার হবে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? মনটা ভীষণ ভীষণ খারাপ, কি বলবো, বলার কোনো ভাষা নাই। আর ওইভাবে কথা গুছিয়ে বলতে পারতেছি না, বলার কোনো মুড নাই একদম। ওইটুকু একটা দুধের বাচ্চা, ও কিভাবে সেফ থাকবে, কার কাছে সেফ থাকবে, সেইটাই ভাবার বিষয়। আর আপনারা অনেকেই বলেন যে মেয়েরা শালীন পোশাকে চললে হয়তো বা বাংলাদেশে ধর্ষণ হতো না। শালীন পোশাকে চলে যারা শালীন পোশাকেই চলে তাদেরকেই বেশি বিপদে পড়তে হয়, সেইটাই হলো কথা। আর দেখবেন যারা খোলামেলা পোশাকে চলে তাদের সামনেই যেতে পারবে না কখনোই, কেননা তাদের সামনে গেলে ওদের খবর আছে, এই জন্য ওদের সামনে যাবে না। যারা ভদ্র, আসলে এক কথায় হচ্ছে দেশে কোনো ভদ্র যারা, তাদের কোনো মূল্য নাই, দাম নাই। তারা তো একদম ওরকম ভাবে কিছু করতে পারে না। তো কি বলবো, ওইটুকু একটা দুধের বাচ্চা, মাত্র 8 বছর বয়স। কথাই বলতে পারতেছি না, ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কি বলবো। কিছু কিছু আমাদের পুরুষ শাসিত সমাজে কিছু কিছু পুরুষ আছে যে তাদের কুকুরের সাথে তুলনা করলেও খারাপ হবে। আর বাংলাদেশের ধর্ষণের বিচার এমন ভাবে করা উচিত, আমার মতো ইসলাম ভিত্তিক বিচারগুলো করা উচিত। রাস্তায় দাঁড়িয়ে ওদেরকে একবারে ক্রস ফায়ার করা হোক। এছাড়া ওদের বিচার করলে বিচার কখনোই সঠিকভাবে হবে না, আমার কাছে মনে হয়। তাই যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা নিয়ে ছড়াছড়ি একদম, তো কিছুই বলার নাই। কি বলবো, ওইটুকু একটা দুধের বাচ্চা, মাত্র 8 বছরের বাচ্চা। কি বলবো, উনি তো একটা বাবা, ওনার কাছে কিভাবে মনে হইল না যে এইটুকু একটা দুধের বাচ্চা, ওর সাথে আমি এরকম কিভাবে করি। আর কি বলবো, ওরা তো আর বাচ্চা ছিল না, আমার বলার মতো কিছু নাই। ওরকম ভাবে কথাগুলো আমি সাজিয়ে বলতে পারতেছি না, আমার কাছে ভিতর থেকে খুব খারাপ লাগতেছে। আজকে মেয়েরা কোথাও সেফ না, কোথাও বের হয়ে ঠিক মতো যাইতে পারি না। কোথাও গেলে হয়তো বোরকা পরে যাই, এরপরও রিস্ক থাকি যে কিভাবে বাসায় ফিরবো, কখন বাসায় ফিরবো, কতক্ষণ লাগবে। রাস্তায় কখনোই মেয়েরা সেফ না, হোক রাতে বা চাকরির ক্ষেত্রে বলেন, যাই বলেন, মেয়েরা কোথাও ওরকম সেফটি পায় না যে আমি এই কাজটা করব, আমার নিজের মতো ইচ্ছা মতো করব। ওরকম কোনো ইচ্ছা মেয়েদের হয়তো বা কখনো হবে কিনা আমার জানা নাই। তো এই বিষয়টা নিয়ে আমি খুব আপসেট, যে ভয়েস দিব, ভয়েসে কথা বলবো, ওইভাবে বলতেও পারতেছি না। আমার খুব কষ্ট হচ্ছে, কেননা ও কারো বোন, কারো মেয়ে, কারো সন্তান, ওইটুকু একটা সন্তান। কি বলবো, 8 বছরের একটা বাচ্চা, মুখ থেকে দুধের গন্ধই যায় নাই। ওই বাচ্চাটার সাথে এরকম কিভাবে করতে পারলো ওই নরপিশাচ? ওদেরকে জনসম্মুখে ক্রস ফায়ার করা উচিত। আর আমার মতো ধর্ষণের বিচার এরকম ভাবে হওয়া উচিত, ওদের একদম ক্রস ফায়ার করা উচিত। এছাড়া বাংলাদেশে এর কোনো বিচারই নাই। আমার কাছে মনে হয় এর আগে অনেক এরকম ধর্ষণ হয়েছে, মাদ্রাসার ছাত্রীরাও রেহাই পায় নাই। তারা তো অলমোস্ট সবসময় বোরকা হিজাব পরে আর পর্দা করে, তারপর ওদের সাথেও কেন এরকম হয়েছে? যারা শালীন পোশাকে চলে না হয়তো বা তাদের সাথে এরকম কখনোই হবে না, কেন তারা নারীর, তারপরেও তারা নিজেকে কন্ট্রোল করতে পারে। যারা খুব ভদ্র, সবসময় হিজাব পরে বোরকা পরে চলে, তারা ওইভাবে কিছুই করতে পারবে না। তো কি বলবো, এইটা আমাদের সমাজে এখনো প্রচারিত আছে। কিছু কিছু পুরুষ আছে কুকুরের চেয়েও খারাপ, ওদেরকে কিছুর সাথে তুলনা করলেই হবে না। আমি সবাইকে মিন করি নাই, কিছু কিছু ছেলেরা আছে খুবই ভালো, আর কিছু কিছু ছেলেরা আছে যে ওরা যদি কখনোই ভাবতো যে আমার ঘরে মা আছে, বোন আছে, তাহলে আর এই কাজগুলো ওদের দ্বারা সম্ভব হইতো না। আমি ভয়েস দিতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ওইটুকু একটা বাচ্চা, ওর সাথে এরকম কিভাবে করতে পারলো? ওর মায়ের অবস্থাটাই কেমন এখন? মা তো একটা মেয়ে, আর সবারই মা আছে, মারা কিন্তু মেয়ের জাত, এইটা ভাবা সবার আগে উচিত। প্রতিটা সন্তান বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, সবার আগে এটা ভাবা উচিত
যে মা হলো মায়ের জাত। আর এটা যারা ভাববে তারা কখনোই এরকম নিকৃষ্ট কাজগুলো করতে পারে না বা পারতো না। একবার হলেও তাদের বিবিকে বাধা দিত যে ঘরে আমার মা আছে, আমার বোন আছে। মানে আমার এতটাই কষ্ট লাগতেছে ভিতর থেকে, আমি ভয়েস দিতে পারতেছি না। আল্লাহ ওর ফ্যামিলিকে অনেক ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ ওই ছোট্ট বাচ্চাটাকে, আল্লাহ তুমি ওকে জান্নাতবাসী করো, আর ওর ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। এছাড়া কিছু বলতে পারতেছি না। আর দেশের পরিস্থিতি এতটাই খারাপ, কোথাও যে যাবে মানুষ, বাস বা যে কোনো গাড়িতে, রিস্কায়, কোথাও কোনো সেফটি নাই। হোক দিন বা কিবা রাত, মানুষ কিভাবে চলাফেরা করবে এখন। দেশে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত আমার মতে। আপনাদের মত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি কথাগুলো ওইভাবে বলতে পারতেছিলাম না, আবার আমার ভয়েস আটকে যাচ্ছিল যে ওইটুকু একটা বাচ্চা ওরে কিভাবে এরকম করতে পারলো, এইটা ভাবতে ভাবতে নিজের কাছেও খুব খারাপ লাগতেছে। কথাগুলো আমি ওইভাবে গুছিয়ে বলতে পারি নাই। অবশ্যই বলতে ঠিক ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা কথাগুলো আমি সাজিয়ে বলতে পারি নাই। আমার মানসিক অবস্থা ওরকম ভালো না, এই বিষয়টা নিয়ে আমি খুবই আপসেট, তাই আমি কথাগুলো ওরকম সাজিয়ে বলতে পারি নাই। তো যদি ভুল ত্রুটি হয়, রোজার মাসেও যে এরকম করবে, ওরা যে পশুগুলা এরকম করবে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। এরকম যারা আছেন তাদেরকে আল্লাহ অনেক বেশি হেদায়েত দান করুক। আমাদের সবাইকে সুস্থতা দান করুক, নিরাপদে রাখুন। এছাড়া আর কি বলবো, এছাড়া বলার কিছুই নাই। তো ওর জন্য খুবই খারাপ লাগছে। এর আগে বাসের মধ্যে এরকম কিছু ঘটনা ঘটছে। আমি যদি ওই সময় ওইখানে থাকতাম, হয়তো আমি মরতাম, না হয় ওদেরকে মারতাম। আসলে কি, আমরা একজনের বিপদ দেখলে আর একজন এগিয়ে আসি না, এই জন্য আরো ওরা চান্স পেয়ে যায় যে এই কাজগুলো আরো বেশি বেশি করব। আমরা অন্যের বিপদে যদি ঝাঁপিয়ে পড়ি, তাহলে দেশটা হয়তো বা এমন হতো না, আরো সুন্দর হতো, সুন্দরভাবে বসবাস করতে পারতাম। আমরা দেশের জনগণ যদি একজনের বিপদে আর একজন এগিয়ে যাইতাম, তাহলে কখনোই এই দেশে এরকম পরিস্থিতি